এতটাই ওয়েট আমি চাকাতে পারছি। হ্যালো, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার, আজ 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমি আজকে অফ, মানে আজকে শোরুম বন্ধ রয়েছে, তো আমার আজকে বেসিক্যালি অফ। তো আমি চলে এসেছি আজকে একটা শর্ট ভিডিও নিয়ে। তো আজকে আমি অনেক কিছু করব, তোমাদের সেটা দেখাচ্ছি। এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে 10টা বাজে। তো আমি রেডি হয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমার এই যে বিছনাটা দেখেছো, আজকে বিছনাটা গোছাবার রয়েছে, যেহেতু আমার অফ। দুদিন ধরে অনেক বিয়েবাড়ি গিয়েছি, সমস্ত কিছু মেলাই পড়ে রয়েছে চারিদিকে, তো আমি পরিষ্কার করে নিই। তারপর সবার ফার্স্টে দেখাই আমার টেডিকে। এটা হচ্ছে আমার টেডি, আমার সব, আমার জান, আমার পুচু, আমার বাবু। বাট টেডিটা না একটু ড্যামেজ হয়ে গেছে, এখানটা একটুখানি ছিঁড়ে গেছে, এখানটা একটু ছিঁড়ে গেছে, এখানটা একটু ছিঁড়ে গেছে। টেডিটাকে রিপেয়ারিং করতে হবে, মাকে বলবো, মা করে দেবে। বাদ বাকি আমার এই যে জিনিসপত্র সমস্ত কিছু ওইখানটায়, ওইটা এগুলো সব ওখানটা এরকম। এই যে এত জামা কাপড় ভ্যান ভ্যান করছে, সব পরিষ্কার করতে হবে আজকে। কি রান্না হচ্ছে আজকে? আজকে কি রান্না হচ্ছে? আজকে ওল ভাত হয়েছে, করলা ভাত হয়েছে, পেঁপে ভাত হয়েছে। কেননা একটু শরীরটা খারাপ তো, ঠিক আছে। সব পটি করছে। হ্যাঁ, এই দেখুন অলরেডি হয়েই এসেছে। কষা হয়ে গেছে? হয়েই এসেছে, দেখুন। একটা তুলি আমার মেয়ে খাবে, বাড়িতে আছে যেহেতু। চিকেন কষা অবস্থায় খেতে সবারই ভালো লাগে, তো মা আমার জন্য এক পিস চিকেন কষা তুলে রাখলো, কারণ অন্যান্য দিন আমার খাওয়া হয় না। এই যে তার একটা লুক। তো তোমরা দেখলে আমি সকালে ঘুম থেকে উঠে প্রাতরা সেরে ঘর গুছিয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে স্নান করে নিয়ে এখন আমি রেডি হচ্ছি। রেডি হয়ে যে সমস্ত ভিজা কাপড় চোপড় ছাদে শুকাচ্ছিল, সেগুলো ছাদ থেকে নিয়ে এসে গুছিয়ে ঘরের এক কোণে চেয়ারেতে খুব যত্ন সহকারে রাখছি। এই যে আমার একটা ছোট্ট ঠাকুর ঘর। তো তোমরা দেখতেই পেলে আমি আমার ঘর গুছিয়ে ফেলেছি। এখানে আমার মা শুয়ে আছে, আমার টেডি ওখানে আছে। এখানটা অগোছালো ছিল, পরিষ্কার করে দিয়েছি, এবার এগুলো শুধু তুলে রাখতে হবে। টিভি চালিয়ে দিয়েছে মা, টিভি দেখছে। তো আমি এবার করব বলতে বেসিক্যালি এই যে তোমরা দেখতে পাচ্ছ হাঁস, আমার এই হাঁসটা নিয়ে কিছু চলে এসেছি আমি। আমার পোষা হাঁস, এতটাই ওয়েট আমি চাকাতে পারছি না, তো এটা আজকে আমি ভাঙবো, দেখবো এর মধ্যে কত কি অ্যামাউন্ট রয়েছে। কষ্ট হচ্ছে, আমার জমানো হাঁস, কি সুন্দর হাঁস, ভাঙবো। সরি। দেখি মুন্ডুটা ভেঙে গেল কেন? মুন্ডু ভেঙে গেল, আবার জোড়া যাবে মাটিতে। সব পড়ে গেল। সো ফাইনালি আমার হাঁস হাঁসের টুকরো টুকরো হয়ে গেছে। তো এটা আমি ওয়েস্ট করব না, এটাকে আবার মা বলেছে জুড়ে দেবে, জুড়ে দিয়ে নতুন আরেকটা হাঁস বানিয়ে দেবে। কি করে জুড়বো রে? আর হাঁসের পেট থেকে এত যে ডিম বেরিয়েছে, এই ডিম দিয়ে আমি কি কিনবো পরে বলি, তোমাদের পরে বলবো। তো এখন আমি আর মা
দুজনে মিলে কাউন্ট করব, কাউন্ট করার পর ফিরে আসছি কত কি হয়েছে সেসব নিয়ে। ওকে, এই কয়েনটাকে দেখো, কয়েনও নাকি জং এসে যায়, রাস্ট এসে গেছে এর মধ্যে। তো ফাইনালি গোনা কমপ্লিট। আর আমার এই হাঁসটা, মানে এই হাঁসটা আমি 2013 সাল থেকে এর মধ্যে আমি সেভিংস করছি। এই যে লেখা 2013, 13ই অক্টোবর, 21শে অক্টোবর 2013 এখান থেকে আমি জমিয়েছি। হ্যাঁ, এর থেকে তখন বার করেছি কিছু, আবার কিছু ডিপোজিট করেছি, আবার কিছু উইথড্রল করেছি। তো দেখা যাক এবার বন্ধ কত কাউন্ট হয়েছে, দেখা যাক। আমি আরও কিছু কয়েন্স পেয়েছি, সেটা হচ্ছে এই 50 পয়সা। আরও ছোট একটা কয়েন, 1 টাকা, 50 পয়সা। মানে টোটাল আছে 52 টাকা, যেগুলো এখন কেউ নেয় না, অচল। তো কাউন্টিং করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত কি হয়েছে না হয়েছে। ফাইনাল রেজাল্ট এরকম, মা সাজিয়েছে। কত হয়েছে মা, গুনেছো এখনো? না গোনা হচ্ছে। আচ্ছা, এটা দিয়ে কি হবে মা? পুজোতে কিছু কিনবে? হ্যাঁ, কি কিনবে? দেখি কি কেনা যায়। জওয়াহরলালের বাড়ি দেখি। 1 2 3 4 5 6, ওপস ঘেটে যাচ্ছে। হচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, হচ্ছে না, গুলিয়ে যাচ্ছে। আমাদের কাছে 2 টাকার কয়েন আছে, দেখো দেখো 200 টাকা। পাগল হয়ে গেছে। তো ফাইনালি কাউন্টিং করা কমপ্লিট। এগুলো হচ্ছে 5-এর কয়েন, ওগুলো হচ্ছে 10-এর আর 20-এর কয়েন, সব মিলিয়ে। তো সব মিলিয়ে আমার কাছে রয়েছে 5000 টাকা। তো 5000 টাকায় আমরা কি করব? আমরা শপিং করব, পুজোর স্পেশাল শপিং। তো পুজোতে কি কি কিনবো, তো আগে শপিং করে আসি, তারপর দেখাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আজকেই শপিং করেছি, ঠিক আছে? শপিংয়ে কি কি কিনেছি বা শপিং কোথায় করতে গেলাম সেসব ভিডিও আসবে। তো তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও, আগ্রহী যদি হও, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্লিজ ক্লিক করে যাতে তোমরা দেখতে পাও, সেটার জন্য পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে। আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে। তো প্লিজ ভালো লাগুক বা না লাগুক আমাকে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগোনো অসম্ভব। তো প্লিজ সাপোর্ট মি। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, শুভরাত্রি।